that I was giving up my quote-unquote post-MBA career, conventional post-MBA career. In terms of raising money, I think it's very important to write a business plan very clearly. নিজের মাথার মধ্যে আই থিঙ্ক আইডিয়াটা সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা থাকা খুবই ইম্পর্টেন্ট। আদারওয়াইজ এটা ওই একটা মানে আবছা আবছা আইডিয়া নিয়ে কোনো কিছু হয় না। ওকে, সো কোথায় মানে কি কিনবেন, কি বেচবেন, কার কাছে বেচবেন, কি বেনিফিটটা আনবেন জনগণের, ওকে, ওই আইডিয়াটা থাকা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওইটা একদম স্বচ্ছ একটা ভাবে জানা দরকার এবং ওইটা স্বচ্ছভাবে বোঝানো দরকার যে হোয়াট আর ইউ অ্যাডিং, হোয়াট ভ্যালু উইল ইউ অ্যাড। ওকে, তো ওইটা বিজনেস প্ল্যানে ভেরি ক্লিয়ারলি লেখার প্রয়োজন আছে। ওকে, অ্যান্ড ইনভেস্টার্স ফ্র্যাঙ্কলি আমরা যেভাবে মনে করি আমাদের দিক থেকে যে ইনভেস্টার পাওয়া খুব ডিফিকাল্ট, ইনভেস্টারদের জন্য ভালো একজন উদ্যোক্তা পাওয়া খুব ডিফিকাল্ট। ওকে, তারাও আপ্রাণ করে চেষ্টা করছে যে কোথায় একজন দক্ষ উদ্যোক্তা পাবো আমি, বা কোথায় একজন উদ্যোক্তা পাবো যে আমার টাকা পয়সা নষ্ট করবে না। ওকে, তো সুতরাং কারণ তাদের দ্যাট ইজ দেয়ার জব টু লুক ফর দ্য রাইট উদ্যোক্তা। ওকে, বা রাইট এন্টারপ্রেনার। তো সেই রাইট উদ্যোক্তা খুঁজে বের করার জন্য আমাদের উচিত যে বিজনেস প্ল্যানটা এমনভাবে লিখি বা এমনভাবে উপস্থাপন করি যেন যে আমাকে মানে আমি যেমন তাকে খুঁজছি সেও আমাকে খুঁজছে। ওকে, এই খোঁজাখুঁজিটা যেন সহজে একে অন্যকে চিনতে পারি। সুতরাং আমার যোগ্যতাটা, আমার প্রায় চাহিদাটা, আমার রেজাল্টটা যেটা আমি তৈরি করব সেটা পরিষ্কার ভাষায় যত সহজে ইনভেস্টর বুঝতে পারে তত সহজে লেখা এবং উপস্থাপন করা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। তো সহজে খোঁজার যে টেকনিকটা, ইজ দিস ক্যান ইউ রেকমেন্ড আস, আপনি কি আমাদেরকে কিছু রেকমেন্ড করতে পারেন স্যার? ইজ দেয়ার এনি স্পেসিফিক কাইন্ড অফ কনফারেন্সেস ইউ ওয়ান্ট? Well, I can give you some suggestion. ধরেন Carlyle Group makes tank, submarine, অ্যাটমিক যন্ত্রপাতি তৈরি করে। না, আপনি যদি বাংলাদেশে সেল বাজার তৈরি করতে চান, which is a very লোকাল বাংলাদেশি একটা প্রোডাক্ট। ওকে, এন্ড আপনি যদি যান কার্লাইল গ্রুপের কাছে যে বলেন যে ভাই আমাকে আমি বাংলাদেশে সেল বাজার করবো, আমাকে টাকা পয়সা দেন, তাহলে তো হবে না। ওকে, কারণ তারা টাকা পয়সা দেয় হচ্ছে ট্যাঙ্ক টুং বানানোর লোকের কাছে। So it all depends what kind of project you are doing. If somebody is doing an agro-based project, you have to look for if somebody is doing an agro-based project, I think what will be important that we look for an agro-based investor. Okay, if somebody is looking for a techno project, যেমন ইন্ডিয়াতে আজকাল অসংখ্য ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি হচ্ছে। অবশ্যই আই ডোন্ট নো এই ফাইন্যান্সিয়াল ট্রাবলের পরে কি অবস্থা। তারা কিন্তু এগুলোর কিছু টেকনো বেসড কিছু ভেঞ্চার ক্যাপিটাল তৈরি হচ্ছে। অ্যান্ড বিসাইডস দ্যাট ইজ অ্যানাদার হিউজ অপরচুনিটি বাংলাদেশে আছে। সেটা হচ্ছে যে এই যে বিভিন্ন রকম এমনকি আইএফসিও রিসেন্টলি নাকি তারা ছোট আকৃতির ফান্ডিং দেওয়া শুরু করেছে $1 million কাছে। আগে তারা 20 মিলিয়নের নিচে কোনো প্রজেক্টে ফাইন্যান্স করতো না। ওকে, সো দিস মাইট বি এ গুড ট্যাপিং অপরচুনিটি ইভেন ইন বাংলাদেশে আইএফসির মাধ্যমে। আচ্ছা, বাই দ্য ওয়ে কাহার, আই ডোন্ট নো, মানে আমি মনে হচ্ছে যে অন্ধের সাথে কথা বলছি, সব মানে অন্ধের মতো কথা বলে যাচ্ছে। আপনারা যে আছেন ভাই একটু সাহায্য দেন। So because Daffodil, I'm hearing, and I think we are getting good experience from you. না ভাই, আপনারা actually Daffodil is something they created, they brought computer technology বাংলাদেশে। ওকে, তো আপনাদের উপস্থিতিতে আমাকে একটু প্রশ্ন করা কাহার অ্যাকচুয়ালি বিব্রত করে একটা পরিস্থিতির মধ্যে ফেলে। না, এটা ঠিক না। আমরা তো আলটিমেটলি we are doing job here. The entrepreneur is only Mr. No, but you are also doing fantastic things. I buy all my stuff from you guys. আচ্ছা, আপনাকে তো আমি দেখেছি এনআরবি সম্মেলনে কথা বলার হয়তো সুযোগ হয়নি। আচ্ছা আচ্ছা, বাট আপনার আমাকে মনে হয় দেখেননি ভাই, আমার ভাইকে দেখেছেন। ও, আপনার ভাইকে না? আপনি এনআরবি সম্মেলনে যিনি বক্তৃতা দিয়েছেন নাকি যিনি বক্তৃতাকারীর সাথে সাথে ঘুরে ওই ফাইল ক্যারি করতে তাকে দেখেছেন? ও আচ্ছা আচ্ছা, আমি সেই ফাইল ক্যারিয়ার। ওকে, আর বক্তৃতা দিয়েছিল আমার ভাই। ওকে, আমাকে এই আর একটা সমস্যার মধ্যে আছি। লোকজন অনেক সময় আমাকে আমার ভাই ভাবে, এন্ড এজ এ রেজাল্ট এক্সপেকটেশন ইজ ভেরি হাই। ওকে, তো এনআরবি তো আমার ভাই ছিল। আচ্ছা আচ্ছা,
Excuse me, this Assalamualaikum. Ami Kausar Jamal boltechi. Same here. I think I met you. I didn't. It was your brother when he was in NRB conference. আপনারা যে আপনাদের foundation করলেন. At that time I met the. That's right. It was my brother. That's right. It was my brother. Okay. I was around. Okay. We have Dilbadar is also one of the examples here. I have a question that, like what you just said, the global financial crisis এর মাধ্যমে এখন যদি আমরা বাইরে fundraise আমরা যদি venture capitalists দেখি, how do you think like I'm not saying the pitfalls. I'm saying how do we do that? Like you said, like I really appreciate what you said. Like you should look for বাইরে থেকে ফান্ডিং দেখা উচিত. So how would you not prepare, like what would be your 2-3 points for us, like if we look for আপনি কোথায় অবস্থান করছেন বর্তমানে? I'm in Little Rock, Arkansas. I have a small company called Internet. We do IT consulting. Or at the same time, we are involved a little bit in the social activity called Change Bangladesh. We have a portal that we run as a social, economical, political change. So both are my passion. I'm not saying that it's one or the other, but at the same time, this is where I am. Right. I'm in Bangladesh right now, and I'm trying to come back. Right. That's why for you, it's a little different than the people who are trying to raise money from Bangladesh. Okay. For your case, I think the best suggestion would be there are some socially motivated investors. Okay. যেমন ধরেন there are some organization called Bird Rock Fund বলে একটা আছে. Okay. They are based in Vermont. Okay. There's Omidyar Network based in California. Okay. So they are based in they focus providing socially motivated investment. Okay. And তাদের জন্য actually we have a good story now. Basic point হচ্ছে যে ওয়েস্টার্ন কান্ট্রিতে এখন ইনভেস্টমেন্ট করা তেমন আরো অনেক বেশি ঝুঁকিপূর্ণ. আপনি ইনভেস্টমেন্ট করলেন কিন্তু এদিকে বাড়ি ভাড়া নিতে যে সমস্যা হচ্ছে, যে কোনো রকম ক্রেডিট নিতে যে সমস্যা হচ্ছে. ওকে. সুতরাং তাদের জন্য Bangladesh might be a little bit of a better place to bring their money because it's far more insulated from the world global crisis. Okay. Global crisis যেভাবে জাপানের সমস্যা হলে সঙ্গে সঙ্গে আমেরিকা তার ইম্প্যাক্টটা দেখা যাচ্ছে. ওকে. বা আমেরিকার ইম্প্যাক্ট ইংল্যান্ডে দেখা যাচ্ছে. বাংলাদেশে কিন্তু তেমন একটা ইম্প্যাক্ট হবে না. ওকে. বা বাংলাদেশে ইম্প্যাক্ট হবে একটু স্লোলি. যেমন ধরেন আমাদের ইম্প্যাক্ট হবে দুইভাবে আমার ধারণা. এক নম্বর হচ্ছে আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে একটু এক্সপোর্ট কমে যাবে, কারণ আমাদের তো বিদেশের লোকজন যে জামা কাপড় কম কিনে আমাদের এখান থেকে যাওয়া কমে যাবে. সেখানে আবার সুবিধা আছে যে সাধারণত বিদেশি লোকজন দামি দামি দোকান থেকে জামা কাপড় কেনা বন্ধ করে দিচ্ছে, কিন্তু এই ওয়ালমার্ট এসব জায়গায় কিন্তু তেমন টেক্সটাইল ড্রপ করেনি যেটা শুনেছে. যে সুতরাং এজ এ রেজাল্ট বাংলাদেশ মাইট মেইনটেইন আমাদের এখানে যে কি বলেন না আমাদের যে এফেক্টটা হবে আমার মনে হয় নেগেটিভ ইম্প্যাক্টটা, সেটা হচ্ছে যে মিডল ইস্টে